গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে ৭ বছরের জল, কিন্তু তীরবর্তী হাওড়া আর বালি জড়িয়ে রয়েছে এখনো আইনি জটেই। নির্বাচিত পৌরসভা নেই। হাওড়া শহরের গলিঘুচি দেখলে মনে হবে যত্রতত্র ভাগার। দুর্গন্ধ, দূষণ যেন কলকাতার যমজ শহরের সঙ্গে লেপ্টে রয়েছে। সেই হাওড়ারই বেলগাছিয়ায় ভাগাড়ের ধস। লাইন দিয়ে বাড়িতে ফাটল, পানীয় জল সরবরাহে বিপর্যয়। বিস্তীর্ণ এলাকা ভেসে থাকার ছবিতে যখন দৃশ্যতই নাগরিক জীবনের করুণ দশা, তখন পুরনো প্রশ্নগুলোই নতুন করে উঠছে। ৭ বছর ধরে কেন ভোট হয় না হাওড়ায়? কেন এতদিন ধরে কাউন্সিলরহীন হয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে? পাড়ার সমস্যার কথা লোকে বলবে কাকে? 2018 সাল থেকে হাওড়া পুর নিগমের ভোট বকেয়া রয়েছে। হাওড়ার সঙ্গে বালি পৌরসভাকে সংযুক্ত করেছিল রাজ্য সরকার। সেই সংক্রান্ত বিল পাশ হয়েছিল বিধানসভায়, কিন্তু বিলে সই করেননি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর। তারপর আবার হাওড়া থেকে বালিকে পৃথক করারও বিল পাশ হয়েছে, তাতেও অনুমোদন আসেনি রাজভবন থেকে। আর এই দুয়ের জটিলতায় আইনের পাশে ঝুলে রয়েছে হাওড়ার ভোট। বেলগাছিয়ার ভাগাড় বিপর্যয় ফের একবার পুরো প্রশাসনের শূন্যতাকে তুলে ধরল। স্থানীয়দের বক্তব্য, সাধারণ বিষয় ও শংসাপত্রের জন্য এখন বিধায়ক বা সাংসদকে খুঁজতে হয়। পৌর প্রশাসনের সঙ্গে জুড়ে থাকা তৃণমূলের লোকজনও একান্ত আলোচনায় মানছেন কাউন্সিলর থাকা আর না থাকায় কি ফারাক, তা হাওড়ার মানুষ টের পাচ্ছেন। নিকাশি, পানীয় জলের সমস্যা দাঁড়িয়ে থেকে তদারকি করেন কাউন্সিলররা, কিন্তু এখানে এই এলাকায় কে তদারকি করবেন? ভোট না হওয়ায় কারোর নির্দিষ্ট দায়িত্ব নেই। বিস্তীর্ণ এলাকা দেখার ভার পড়ছে প্রশাসক মণ্ডলীর যে সদস্যের উপর, তিনিও সবটা সামলে উঠতে পারছেন না। ভাগাড় বিপর্যয়ের পর এক সপ্তাহ কাটতে চললেও লাগোয়া এলাকায় বহু অংশে এখনো জল দাঁড়িয়ে। নিকাশির কাজ করবে কে, কেউই জানেন না। ভোট হলে, কাউন্সিলররা নির্বাচিত হলে, বড়গুলি সক্রিয় হলে যে কাজ হয় তা থমকে রয়েছে, আর দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক।